কাফের বেঈমানেরা হযরতে উসমানকে ডেকে বলেন, উসমান, তোমাকে আমরা বড়ই ভালোবাসি, মহাব্বত করি। কেন? ইসলাম কবুলের পূর্বে তুমি ছিলে বিশিষ্ট শিল্পপতি, তুমি ছিলে কোটিপতি, তোমার টাকায় আমরা অনেকেই উপকার পেয়েছি, উপকৃত হয়েছি। এই কারণে তোমার যদি মন চায় উসমান, একা একা উমরা করে তুমি চলে যাইতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না, কিন্তু মুহাম্মাদের নাম আমাদের কাছে বলতে পারবে না। হযরতে উসমান ডেকে বলেন, এ কাফের বেঈমানেরা, তোমরা কিভাবে করে মনে করলে আমি উসমান একা একা উমরা করব আমার প্রাণের নবীকে ছাড়া? না না, 1400 সাহাবী এবং নবী মিলে আমি উসমান উমরা করব, একা একা কষ্টিন কালে কোনোদিন একা একা আমি উমরা করব না। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা হযরতে উসমানকে আটকায়া রাখলেন। হযরতে উসমানকে এবার আটকায়া ফেললেন, অপপ্রচার চালিয়ে দিল তারা। ওসমানকে তারা শহীদ করে দিয়েছে, ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। আল্লাহ নবীজির কানে খবর চলে গেল, নবীজি ওসমানকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীজি সাথে সাথে বাবলা গাছের নিচে চলে গেলেন। 1400 সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, তোমাদের ভাই ওসমানকে কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে, আর একজন কেউ দেরি করো না, তাড়াতাড়ি আমার হাতে বায়াত গ্রহণ করো। ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজন সাহাবীকেও বাড়িতে ফিরিবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কেমন ঈমান ছিল! মুসলমান ভাই ভাইকে শহীদ করে দিয়েছে কাফের বেঈমানেরা। এই খবর পাওয়ার পরে তারা হাতে বায়াত করলেন নবীজির, যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজনকেও ছেড়ে দেব না, আমাদেরকেও এরকম কখনো কখনো বায়াত গ্রহণ করা লাগবে। এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট যারা করে, এদেশে যারা জুলুম করে, এদেশে উলামায়ে কেরাম যখন হকের কথা বলে, উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দেয়, উলামায়ে কেরামদেরকে যারা জেল জুলুম করে, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, আমরা ওয়াদা করতে হবে যেই বিচারকরা উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে বিচার করে, উল্টা তাদের বিচার করতে হবে। কারাগারে সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা, ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইস্কনের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা। ঈমান থাকলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। পাড়াগাঁও মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ অধিবেশনে সভাপতি হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সাহেব। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। জোরে আওয়াজ করে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে আছেন প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মামুন ভাই। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে উলামায়ে কেরামের সাথে থেকে দেশ ও জাতির বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মাকে মাফ করে দেন। জোরে বলি আমিন। বিশেষ অতিথি হিসেবে আছেন খলিলুর রহমান ভাই, শাহজাহান খান, খায়রুল ইসলাম মনির ভাই, মনিরুজ্জামান ভাই সহ আল্লাহ প্রত্যেককে দেশ ও জাতির খেদমতকারী বানান। জোরে বলি আমিন। আমার পূর্বে আলোচনা করে মুগ্ধ করেছেন বন্ধুবার হযরত মাওলানা এম ইউসুফ আলী নুরি সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে ইসলামের বড় একজন খাদেম হিসেবে কবুল করেন। জোরে বলি আমিন। আলোচনা করে মুগ্ধ করেছেন হাফেজ মাওলানা আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাই, অনেক চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও ইসলামের বড় একজন খাদেম হিসেবে কবুল করেন। আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে বিভিন্ন দিক থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল
হযরত উলামায়ে কেরাম মঞ্চে আসেন। বাংলাদেশে বিভিন্ন জেলায় যিনি দাওয়াতের খেদমত করতেছেন, আপনাদের সুপরিচিত আলেম আমার ডান পাশে পিছনেই বসে আছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান নোমানী দামাত বারাকাতুহুম, আমার বন্ধুবর। আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও ইসলামের বড় খাদেম বানান, জোরে বলি আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলে বিভিন্ন দিক থেকে আগত যুবক তরুণ ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে যারা কথাগুলো শুনছেন, আমার সম্মানিতা শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাহলে আসতে হবে আওয়াজ না জোরে হবে? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বললে আরো বেশি আওয়াজ হইতো। মুখ বন্ধ করেন না মুরব্বী, জোরে কন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। এই যে পিছনের জন্য আওয়াজ হয় নাই, আমি সব দেখে আপনি হ্যাঁ আপনি কোন দিকে তাকান? আপনি আমি দেখতেছি। জোরে আওয়াজ করতে হবে। এখানে তো 2-4 জন, আমাদের বুখারীর দর্শের ভিতরে হাজার হাজার ছাত্র থাকে, সবগুলোর দেখা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজ করবে না। কে কি করবে, আওয়াজ করবে না করবে, আমি এটা বুঝবো এখান থেকে। আওয়াজ দিবেন, আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আওয়াজ দিয়ে সহযোগিতা করলে বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলুন? এই জন্য আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার ডান পাশে অনেক ছোট ছোট বাচ্চাগুলো চেঁচামেচি করতেছে। কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, তোমরা আল্লাহওয়ালা মায়ের সন্তান, তোমরা আদবওয়ালা নেককার ছেলে পেলে। তোমাদের মা, তোমাদের বাবা অনেক নেককার আল্লাহওয়ালা। যেহেতু মা বাবা ভালো, তোমরাও আল্লাহওয়ালা। এজন্য তোমাদেরকে বলবো, মাহফিলের ডান পাশে যত ছেলেগুলো আছো, আজকে তোমাদের এলাকায় তাফসীর মাহফিল হইতেছে। তোমরা আজকে মাহফিলে আগমন করে বুঝাই দিবা যে আমরা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। আমাদেরকে মরতে হবে, কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? হতে পারে আজকের এই মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলুন? জীবনের শেষ মাহফিল মনে করে যারা বাহিরে আসো, মেহেরবানি করে কোরআনের বরকতে তোমরা সবাই চলে আসো। যারা বাহিরে আসো, এই যে হীরার টুকরা ছেলের আল্লাহওয়ালা ছেলে নেককার, আসো বাবারা, তোমরা অনেক ভদ্র ছেলে, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, মাশাআল্লাহ, ভিতরে ঢুকো। তোমরা নেককার ছেলে পেলে ভিতরে আসো, ঢুকো ঢুকো সবাই ভিতরে। পালাইও না, হিজরা পালায়। সবাই ঢুকো, সবাইকে ভলান্টিয়ার যারা আছেন সবাইকে ঢুকাইয়া দেন খুব আদরের সাথে। ওই পাশে ভলান্টিয়ার 2-1 দায়িত্ব পালন করেন, একটাও যেন পালাইতে না পারে। সব কটা চেহারা মনে রাখেন, গলার মধ্যে রশি লাগাইয়া দেন। কচু গাছ দেখেন কোন জায়গায় কচু গাছ, কচুর ফাঁস লটকে মরুক গিয়ে তারপরে বেয়াদব কোথায়। আল্লাহ এদেরকে সহি বুঝদান করেন। গান বাজনা হইলে দেখবেন বলা লাগতো না, কথা কয় না কেন? যেটা কথা ঠিক ওইখানে ঠিক বলবেন, আমি যেন বলা না লাগে কোন জায়গায় ঠিক বলতে হয়, কারণ আপনারা বিবেকবান, ঠিক কিনা বলুন? আওয়াজ দিবেন। যারা আজকের এই মাহফিল করতেছেন, তাফসীর মাহফিলে প্রায় 80 জনের মতো শুনছি। 80 জনের মধ্যে মনে হয় 10 জনও আছে কিনা সন্দেহ আছে। যারা বাহিরে ঘোরাঘুরি করতেছেন 80 জন, একজনও বাহিরে থাকা যাবে না। আমি প্রত্যেকের চেহারা দেখতে চাই। মেহেরবানি করে সবাই মাহফিলে ঢুকে যান। আলোচনা আপনাদেরই দরকার আছে বেশি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করি, বাহিরের মানুষ যেন বুঝতে পারে যে এখানে হাজার হাজার মানুষ আছে। হাজার হাজার মানুষ আওয়াজ দিলে যেই পরিমাণ আওয়াজ হয়, আপনারা সেই পরিমাণ একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ আপনারা গ্রামের মানুষ, এখানে আপনাদের অনেক শক্তি বেশি, ইমানে পাওয়ার বেশি, ঠিক কিনা বলুন? তাহলে আমরা আওয়াজ দিব। কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, বিয়ে করে নাই এরা, ছোট মানুষ। তো বিয়াদারি আর অবিয়াদারি আজকে এখানে প্রতিযোগিতা একটা হয়ে যাবে যে কাদের গলার আওয়াজ বেশি। তো এর আছেন না ইনশাআল্লাহ? যারা বাহিরে আছো অবিয়াদারি, যারা বিয়ে করো না এখনো, তাড়াতাড়ি ঢুকে পড়ো, তাড়াতাড়ি ঢুকে যাও। ঢুকো ভিতরে ঢুকো। তা গলা কাশি হবে, গলায় কাশি দেন। ঠিক আছে, যারা বিয়ে করে নাই এরা আগে তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যারা বিয়ে করছেন তারা এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এবার সমান তালে আমরা তাকবীর দেব, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ। কচু গাছের ফাঁসটকে মরবি না ভিতরে ঢুকবি? ভিতরে ঢোকো, ভিতরে সব কটা ভিতরে ঢোকো, তাড়াতাড়ি করে ঢোকো। মাশাআল্লাহ, ভিতরে ঢোকো, সব কটা ভিতরে ঢোকো তাড়াতাড়ি করে। ঢুকবে। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের খেদমতে কোরআন আল কারিমার সূরাতুল ফাত, আমার আলোচ্য বিষয় দিয়েছেন সূরাতুল ফাত থেকে আলোচনা করার জন্য। তো আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বলা তৌফিক দান করেন যা আমার ও আপনাদের সকলের জন্য হেদায়েতের নূর হয়। সকলে বলে আমিন। সূরাতুল ফাত কোরআন আল কারিমার ভিতরে সর্বমোট সূরার সংখ্যা হলো 114টি। আওয়াজ করে বলেন কতগুলি সূরা? 114টি সূরার ভিতরে সূরাতুল ফাত হলো 48 নম্বর সূরা। কত নম্বর সূরা ভাই? এই 48 নম্বর সূরার সূরাতুল ফাতিহের আমি প্রথম আয়াত 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকেই কিছু কথা বলবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে সূরাটি আল্লাহ তাআলা কখন নাজিল করলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করলেন, এটার শানে নুজুল জানার দরকার আছে না নাই? তাহলে কান খাড়া করেন। এই ডান পাশে ভলান্টিয়ার ভাইয়েরা খুব দায়িত্ব কড়াভাবে পালন করতে হবে। এই ডান পাশে 2-3 জন লাঠিওয়ালা বাহিনী লাগবে, কারণ মাইরের উপরে ওষুধ নাই। 17টা বছর বেআইনি মাইর থাকতে থাকতে মানুষ অন্ধকারের ভিতরে ঢুকে পড়েছে। এখন সুশাসনের মাইর দরকার। কোরআনী শাসনের মাইর ছাড়া এ জাতি কখনো ভালো হতে পারে না। এ জাতিকে ভালো করতে হলে কোরআনের শাসন লাগবে। এর জন্য ডান পাশে যারা আছো তাদেরকে খুব তাড়াতাড়ি করে আদরের সাথে ভিতরে ঢুকাইয়া দাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ফাত কখন নাজিল করলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ফাত নাজিল করলেন? আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, 13টা বছর কালেমার দাওয়াত দেওয়ার কারণে কাফের আর বেঈমানেরা নবীজির প্রতি হাজারো জুলুম নির্যাতন করেছে। 3টা বছর শিহাবে আবু তালিবে জেলখানায় ঢুকায়া আমার দয়ার নবী মায়ার নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী শত বেদনা নিয়ে মক্কা থেকে যখন নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনায় যাওয়ার 6 বছর পরে আল্লাহর পয়গম্বর স্বপ্নের ভিতরে দেখেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মদিনা থেকে মক্কায় ঢোকেন। সাহাবায়ে কেরাম মাথা মুন্ডায় মাথা নেড়া করে কোরবানির যন্ত্র পশু নিয়া আল্লাহর পয়গম্বর মদিনা থেকে মক্কায় ঢুকেছেন। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে স্বপ্নের ভিতরে নবীজি যখন দেখলেন, নবীজি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আমিন আমাকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় গিয়ে উমরা করার নির্দেশ দিতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী স্বপ্নের কথাগুলো সাহাবায়ে কেরামদের মাঝে খুলে বললেন। সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো শোনার পরে তারা আনন্দিত হলো, ডেকে বলতেছেন নবীজি কাফের বেঈমানদের অত্যাচারে জুলুমের কারণে মাতৃভূমি ছেড়েছি আমরা, মায়ের জাগার কথা মনে পড়ে, মনটা চায় যেন আমরা মক্কায় যাই। তাড়াতাড়ি করে আপনি অনুমতি দেন যাতে করে তাড়াতাড়ি আমরা মক্কায় গিয়ে উমরা করতে পারি। আল্লাহ নবীজি বলেন সবাই খাবার পানি রেডি করো, সামানা রেডি করো, কুরবানির পশু যন্ত্র রেডি করো, চলো আমরা রওনা শুরু করে দেই। আল্লাহ নবীজি 100 নয় 200 নয় 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়া আমার নবী মদিনার পথ থেকে মক্কার পথে উমরা করার জন্য রওনা শুরু করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা শুরু করেছে, কাফের বেঈমানদের কানে খবর চলে গিয়েছে নবীজি 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মক্কায় ঢুকতেছেন। কাফেররা খবর পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামদের পথ আটকায়া দিলেন, তাদেরকে আর মক্কায় ঢুকতে দেয়া হলো না। আল্লাহর পয়গম্বর তখন 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি আমার হুদায়বিয়ার প্রান্তরে অবস্থান করলেন। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, সবাই তোমরা এখানে তাঁবু টাঙ্গাও, আমরা
হুদাইবিয়ার প্রান্তরে অবস্থান করব। 1400 সাহাবী তাবু টাঙ্গালেন, সেখানেই অবস্থান করলেন। দীর্ঘদিন অবস্থান করতে করতে খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, নবীজি আমরা এখন পানি পান করাবো কোরবানির পশুকে, তেমন কোনো পানি আমাদের মাঝে নাই। আমরা যে পানি পান করব তেমন কোনো পানি আর আমাদের মাঝে নাই। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা দেখো তো তোমাদের মাঝে এমন কিছু পানি পাওয়া যায় কিনা যেই পানি দ্বারা আমি ওযু বানাইতে পারি। সাহাবায়ে কেরাম পানি সংগ্রহ করে করে আল্লাহ নবীজির খেদমতে ওযু বানানোর পানি নবীজির খেদমতে দিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর ওই পানি দিয়া ওযু বানালেন, আবার ওই পানি নবীজি মুখের মাঝে নিয়া কুলকুস করে কুলি করে কুয়ার মাঝে নবীজি পানি ফেলে দিলেন। কুয়ার মাঝে পানি ফেলতে দেরি, পানি ওই কুয়াটা ভরতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বরের মুজিজা, যখন নবীজি কুলির পানিটা কুয়ার মাঝে ফেলে দিয়া দিলেন, আল্লাহ রাব্বুল আমিন নবীজির মুজিজায় পুরা কুয়াটা পানি দিয়া ভরপুর করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি যতদিন পর্যন্ত হুদাইবিয়ার প্রান্তরে ছিলেন, নবীজির মুজিজায় ওই কুয়ার পানি থেকে আর একটু চুল পরিমাণ পানিও শুকিয়ে যায় নাই। নবীজির ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন বরকত দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? কাফের বেঈমানদের সঙ্গে একটা বোঝাপড়া মুজাকারা করার জন্য, পরামর্শ করার জন্য কোন সাহাবীকে পাঠানো যায়। আমরা তো কাফেরদের সাথে মারামারি করতে আসি নাই, আমরা এসেছি উমরা করার জন্য। কেনই বা তোমরা আমাদের পথ আটকায়া দিলা? কেন বা তোমরা আমাদেরকে উমরা করতে দিবা না? কোন সাহাবীকে কাফেরদের কাছে পাঠায়া ওদেরকে একটু বুঝানো যায়? আল্লাহ নবীজি তখন হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেছে নিলেন। হযরতে ওসমানকে বলেন, ওসমান তুমি যাও কাফেরদের সঙ্গে একটু পরামর্শ করে আসো, তারা যেন আমাদেরকে উমরা করতে দেয়। হযরতে ওসমান চলে গেল মক্কায়, ঢুকে কাফেরদের সঙ্গে পরামর্শ করবে। কাফের বেঈমানেরা হযরতে ওসমানকে ডেকে বলেন, ওসমান তোমাকে আমরা বড়ই ভালোবাসি, মহাব্বত করি। কেন? ইসলাম কবুলের পূর্বে তুমি ছিলে বিশিষ্ট শিল্পপতি, তুমি ছিলে কোটিপতি, তোমার টাকায় আমরা অনেকেই উপকার পেয়েছি, উপকৃত হয়েছি। এই কারণে তোমার যদি মন চায় ওসমান একা একা উমরা করে তুমি চলে যাইতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না, কিন্তু মুহাম্মাদের নাম আমাদের কাছে বলতে পারবে না। হযরতে ওসমান ডেকে বলেন, এ কাফের বেঈমানেরা, তোমরা কিভাবে করে মনে করলে আমি ওসমান একা একা উমরা করব আমার প্রাণের নবীকে ছাড়া? না না, 1400 সাহাবী এবং নবী মিলে আমি ওসমান উমরা করব একা একা। কোশ্চিন কালে কোনোদিন একা একা আমি উমরা করব না। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা হযরতে ওসমানকে আটকায়া রাখলেন। হযরতে ওসমানকে এবার আটকায়া ফেললেন, অপপ্রচার চালিয়ে দিল তারা। ওসমানকে তারা শহীদ করে দিয়েছে, ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। আল্লাহ নবীজির কানে খবর চলে গেল, নবীজি ওসমানকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীজি সাথে সাথে বাবলা গাছের নিচে চলে গেলেন। 1400 সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, তোমাদের ভাই ওসমানকে কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে, আর একজনও কেউ দেরি করো না, তাড়াতাড়ি আমার হাতে বায়াত গ্রহণ করো। ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজন সাহাবীকেও বাড়িতে ফিরিবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল! মুসলমান ভাই ভাইকে শহীদ করে দিয়েছে কাফের বেঈমানেরা। এই খবর পাওয়ার পরে তারা হাতে বায়াত করলেন নবীজির, যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজনকেও ছেড়ে দেব না, আমাদেরকেও এরকম কখনো কখনো বায়াত গ্রহণ করা লাগবে। এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট যারা করে, এদেশে যারা জুলুম করে, এদেশে ওলামায়ে কেরাম যখন হকের কথা বলে, ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দেয়, ওলামায়ে কেরামদেরকে যারা জেল জুলুম করে, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, আমরা ওয়াদা করতে হবে যে বিচারকরা উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে বিচার করে, উল্টা তাদের বিচার করতে হবে। কারা কারা তেরা তো দু হাত করে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
এজন্য বড় আমাদের বিপ্লবের দরকার। সাহাবায়ে কেরাম যেভাবে বিপ্লব করেছে, এই মানব কল্যাণ পরিষদ যেভাবে করে বিপ্লব করে মানুষের মাঝে এগিয়ে যাইতেছে, আমাদেরকেও বিপ্লব করার দরকার আছে না নাই? এজন্য তো কবি বলেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসছিল জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসছিল জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। কিরে বাবারা, ভিতরে ঢুকতে মন চায় না? হীরার টুকরা ভিতরে পালাস কেন? আরে ভিতরে ঢুকবা, হীরার টুকরা চেহারা দেখাও। পালায় না ছেলে মানুষ, তোমরা পলাও কেন? এখনই পলাও, জেহাদের মধ্যে তো খুঁজে পাওয়া যাবে না। বা ভিতরে ঢুকো, এটা দেখাও, একটু বুক টান টান করে ভিতরে ঢুকো। হীরার টুকরা ছেলে, বুক টান টান করে ভিতরে ঢুকে যাও। মাশাআল্লাহ, আসো আসো, তোমরা আদবওয়ালা ছেলে, ভিতরে ঢুকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কন। এই যে আমার দিকে, আমার দিকে যুবক ভাইয়েরা, ও ছাত্র সমাজ, আসো কোরআনের ময়দানে ছুটে চলে আসো। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত গ্রহণ করালেন। কাফের বেঈমানেরা খবর পেয়ে গেল যে মুসলমানরা এবার খেপে গিয়েছে। ওরা জানে মুসলমানরা খেপে গেলে বাঁচার আর উপায় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? দীর্ঘদিন সিরিয়া ওই লাল চামড়াওয়ালারা কত জুলুম, কত নির্যাতন করলো। সিরিয়ার মা বোনদেরকে ধর্ষণ করা হলো, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, মা বাবার সামনে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে শেষ করে দেয়। শুধু কি তাই, স্ত্রীর সামনে স্বামীকে জবাই দিতেছে। আহারে, মা বাবার সামনে সন্তানকে জবাই দিতেছে। মুসলমানদেরকে সিরিয়ার মাটি থেকে ধ্বংস করার জন্য হাজারো আর ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে। কিন্তু গুটি কিছু ঈমানওয়ালার বরকতে কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আমিন সিরিয়াকে বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আফগানের মাটিতে ব্রিটিশ আমেরিকা 20 বছর থেকে জুলুমা নির্যাতন চালাইলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিনের ঈমানওয়ালা আল্লাহওয়ালা বান্দাদের কারণে, চোখের পানির বরকতে আফগানের মাটিতে কালেমার পতাকা পথ করে উড়াইয়া দিয়েছেন। ঠিক কিনা? ও যুবক, ও ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে এই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমি আজকের যে আলোচ্য বিষয় বেছে নিয়েছি, আলোচ্য বিষয় হলো বিজয়। কি নাম? আলফাত শব্দের অর্থ হলো যে সূরাটির নামই হলো বিজয়ের সূরা। কিসের সূরা? বিজয়ের সূরা। বিজয় কিভাবে আসে, কেমনে আসে, এই হবে আজকের আলোচনা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত গ্রহণ করালেন, কাফের বেঈমানদের কানে খবর চলে গেল মুসলমানরা খেপে গিয়েছে, আমাদের আর বাঁচার উপায় নাই। কাফের বেঈমানেরা সবাই হুদায়বিয়ার প্রান্তরে চলে আসলো। নবীজির কাছে এসে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমাদের সাথে মারামারি করতে আসি নাই, জিহাদ করতে আসি নাই। আমরা তোমাদের কাছে এসেছি একটা
সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য। এই উঠছো কেন বাবা? বসো, একটু বসো। যেটা একবার বসবা আর উঠাউঠি করা যাবে না। এই বসো, সাহস দিচ্ছে, বসো। একজন উঠাউঠি করা যাবে না, বসো। ঠিক আছে, হাসাহাসি না করি, হাসির জায়গায় হাসি হবে। হাসির জায়গা আছে, আছে না নেই? হাসির সময় হাসি। খুব কান লাগান। কাফের বেঈমানেরা নবীজির কাছে এসে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার সঙ্গে সন্ধি করার জন্য এসেছি, চুক্তি করার জন্য এসেছি। কি করার জন্য? চুক্তি। জোরে বলেন, কি করার জন্য? আর একটু জোরে কন, কি করার জন্য? চুক্তি। কথা বললে আলোচনাগুলো বোঝা যাবে। চুক্তির ভিতরে লেখা হইতেছে, প্রথম নাম্বার চুক্তিটা হলো, এবছর তোমরা উমরা করতে পারবে না, পরবর্তী সময় এসে তোমরা উমরা করবে। দ্বিতীয় চুক্তি করা হইতেছে যে তোমরা মদিনা থেকে কেউ যদি মক্কায় বেড়াতে আসে অথবা ব্যবসা করার জন্য আসে, মক্কার সরকার চাইলে তাকে ছেড়ে দিবে, আর না হলে তারে আটকায়া রাখবে। মক্কার সরকার তারে হলো আটকায়া রাখবেন। আর কেউ যদি মক্কা থেকে কেউ মদিনায় বেড়াতে যায় অথবা ব্যবসা করার জন্য যায়, তাহলে মদিনার সরকার আমাদের মক্কার লোকদেরকে ছেড়ে দিতে বাধ্য থাকিবে। আপনারা বলেন, এটা মুসলমানদের পক্ষে না বিপক্ষের চুক্তি? বিপক্ষের চুক্তি। খুব কান লাগান, কান লাগান। দ্বিতীয় চুক্তি হলো, তৃতীয় চুক্তি হইতেছে যে 10 বছর মুসলমান কাফেরদের মাঝে কোনো ঝগড়া হবে না, মারামারি হবে না, জিহাদ সংগঠিত হবে না। এরকম প্রায় 4টা চুক্তি দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, মুহাম্মাদের পাশে রাসূলুল্লাহ যে নামটা আছে, রাসূলুল্লাহ নামটা কাটা দিতে হবে। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ নবীজিকে বলল, এ মুহাম্মদ, তোমার পাশে যে রাসূলুল্লাহ নামটা আছে, রাসূলুল্লাহ নামটা কাটা দিতে হবে। আল্লাহর পয়গম্বর হযরতে আলীকে ডেকে বলে, আলী দেখো তো মুহাম্মাদের পাশে কোন জায়গায় রাসূলুল্লাহ নামটা, আলী তুমি কেটে দাও। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, নবীজি জীবনে আমাকে কত আদেশ করেছেন, মনে প্রাণে সব আদেশ মেনে নিয়েছি, আজকে আমারে এমন আদেশ করবেন না, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর বলে, আলী রে, আমার কাছে ওই সন্ধিটা দাও, কোন জায়গায় মুহাম্মাদের পাশে রাসূলুল্লাহ নাম আমাকে দেখায়া দাও, আমি নবী নিজেই কাটা দিতে চাই। আল্লাহ নবীজি চুক্তিটা নিয়া রাসূলুল্লাহ নামটা কাটা দিলেন। কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ নাম কাটা দিলে কি হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে রাসূলুল্লাহ নামটা লিখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম থাকবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে কি চমৎকার করে নবীজি সম্পর্কে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ নামটা কাটা দিতে বললেন, নবীজি রাসূলুল্লাহ নামটা কাটা দিলেন। কাফের বেঈমানদের সঙ্গে যখন চুক্তি শেষ হয়ে গেল, আমার নবী, পেয়ারা নবী এবার 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদায়বিয়ার প্রান্তর থেকে মদিনার পথে রওনা শুরু করেছেন। প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন হযরতে জিবরিল আমিনকে পাঠায়া দিয়া সূরাতুল ফাত নাজিল করে নবীজিকে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী হে, আল্লাহ রব্বুল আমিন আপনাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দান করেছেন? বিজয় দান করেছেন। ওই সময়টা ছিল 6ষ্ঠ হিজরি। আল্লাহর পয়গম্বর বিজয়টা বুঝতে পারে নাই।
ওই যে চুক্তির মাঝে 10 বছর মারামারি হবে না, জেহাদ হবে না, এই সুযোগে আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরে বিভিন্ন এরিয়াতে গিয়া নবীজি দাওয়াতের কাজ করেছেন। অমুসলিমদের কাছে কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে অমুসলিমরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। 2 বছর পরে 8ম হিজরি আল্লাহর পয়গম্বর এবার দাওয়াতের মাধ্যমে এত সাথী, এত সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে। 1000 নয়, 2000 নয়, 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মক্কায় ঢুকে আল্লাহর পয়গম্বর এবার মক্কা বিজয় দান করে দিয়েছে। আল্লাহু আকবার। যুগে যুগে আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বিজয় এমনি আসবে না, বিজয় আসবে ঈমানওয়ালাদের বরকতে। কাদের বরকতে? ঈমানওয়ালাদের বরকতে। আপনাকে আমাকে ঈমানওয়ালা হতে হবে। যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমেও আল্লাহ তাআলা সাহায্য পাঠায়া মুমিনদেরকে বিজয় দান করে দিয়েছেন। এজন্য তো রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। এখন তো মুমিন কি, যেই দিকেই তাকাইবি দেখতে দেখা যায় মুমিন, কিন্তু দেখা যায় সুদ খায়। কথা কয় না? এই দেখবেন অনেকে কিন্তু চেহারা কালা করবে, যেটা চেহারা কালা করবে বুঝবেন এটা আবু জাহেল গ্রুপের লোক। চেহারায় দেখা যায় মুমিন, কিন্তু ঘুষ খায়, দুর্নীতি করে, হাতের মাঝে গাঞ্জান এরকম ডলে, শুকটান মারে, আবার দলিল দেয় গাঞ্জা খাওয়া জায়েজ, বা গাঞ্জা বড় গাজা জবর যা, গাজা খা জবর খা, গাজা খা। আর আমরা কই গয়েন পেট গু খা জবর খা, তুই গু খা। কথা কেন কেন? এই যে চেয়ারম্যান সাহেব, ওনারা সব সময় বলে থাকে নেশা থেকে দূরে থাকো, ও যুব সমাজ নেশা খেও না। সবসময় ওয়াজ করে চেয়ারম্যান সাহেব, ঠিক কিনা বলে? আর ওরা আমাদেরকে দলিল দেন, গাঞ্জা তো হুজুর এটা আল্লাহর নেয়ামত। কেমনে আল্লাহর নেয়ামত? আল্লাহ কোরআনে বলছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহর কোন কোন নেয়ামত রে তোমরা অস্বীকার করবা? তো গাঞ্জা তো যেহেতু আল্লাহর নেয়ামত, আমরা বলি পায়খানায় যাওয়াও তো, টয়লেট ভালো করে হওয়াও এটাও তো আল্লাহর নেয়ামত। যা টয়লেট ভালো করে ক্লিয়ার হয় না, পরিষ্কার হয় না, এটা তো নেয়ামত হয় না। যেহেতু পায়খানায় গিয়াও তুমি সুন্দর করে আল্লাহর নেয়ামতটা পাইতেছো, তাহলে পায়খানা যেটা আছে ওইটাও তো যেন খা। কথা কেনা কেন? যেই দিকেই তাকাবেন সেই দিকে ভেজাল আছে না নাই? এজন্য তো আমি বলি লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। জোরে জোরে হুঙ্কার, ঠিক কিনা? মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে পামেল ভরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। যখন ওটে পেটের বিষ বাই হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলি ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে। চোখ সাজানো মেকআপ করে, মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে থাই ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা।
লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, যুগে যুগে বিজয় আসবে যদি আপনি ঈমানওয়ালা হতে পারেন। ঈমানওয়ালা কেমন ছিল? খুব কান লাগাও, তোমাদের মতো সাথী ছিল। বদরের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আমিন কিভাবে বিজয় দান করেছেন, বিজয় নিয়ে আলোচনা। ঈমানওয়ালাদের বরকতে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। বদরের প্রান্তরে বেশি সংখ্যা ছিল না, মাত্র ছিল 313 জন সাহাবী। কতগুলি লোক ছিল বলেন? 313 জন। খুব একটু আওয়াজ করবেন আমার সাথে, কয়শো জন? 313 জন। আল্লাহর পয়গম্বর মেপে মেপে নিতেছিলেন। দুইজন সাহাবী যার নাম হযরতে মাযার মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ দুজন ছিল ছোট, কিন্তু ইমানে নূর দ্বারা ছিল ভরা। ছোট্ট মানুষ, বড়জন সামনে আগাল। আল্লাহর পয়গম্বর মাপ দেয়, কিন্তু মাপের মাঝে পড়ে না। নবীজি বলেন, বাবা তুমি চলে যাও বাড়িতে, মা কি জীবিত আছে? বলে, হ্যাঁ মা জীবিত আছে। মায়ের খেদমত করো গিয়া, জিহাদে যাওয়া লাগবে না। ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, নবীজি মা আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাও কেমন ছিল ঈমানওয়ালা, সন্তান জিহাদে যাবে, মা অনুমতি দিয়া দিলেন। একটু পরে আরেকজন ছোট, একেবারে আরো ছোট, সে তো মাপের মাঝে আরো পড়ে না। ডাক দিয়া বলেন, নবীজি বড় ভাইরে যদি জিহাদে যাওয়ার অনুমতি দেন তাহলে আমারও দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে যাইলে খালি বড় হলে হয় না, শক্তিরও দরকার আছে। আমার একটু লাগাইয়া দেন আমার বড় ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের আমি হারাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, বাবা দুইজনে একটু লাগো তো দেখি, শক্তি পরীক্ষা করো তো দেখি। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া তুমি তো বয়সও বড়, খেয়েছো বেশি, শক্তিও তোমার বেশি, আমি তো তোমার সাথে লাগলে পারবো না জানি। দ্বিতীয়বার যখন আমি তোমারে ধরবো, ইচ্ছে করে তুমি শুয়ে যাইও, তা না হলে আমি ছোট ভাই জিহাদে যাওয়ার জন্য অনুমতি পাবো না। ছোট ভাই এবার বড় ভাইরে ধরলো, বড় ভাই ছোট ভাইরে ধরলো। আল্লাহর পয়গম্বর তাদের শক্তি পরীক্ষা বুঝতে পারলেন। নবীজি ডাক দেয়া বলেন, মাযার মুআজ যাও, আমি নবীজি তোমাদের দুই ভাইকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর জিহাদে যাওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। নবীজির মনটা বড়ই খারাপ। নবীজি বারবার আসমানের দিকে তাকায়, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে নবীজির পানি ঝরে। একজন সাহাবীর নাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজিকে ডাক দেয়া বলেন, নবীজি কেন আপনার মনটা খারাপ? আপনি কেন বা কাঁদেন? কি টেনশন করেন? আপনি কি মনে করেছেন আমরা মুসা নবীর উম্মতদের মতো কথা বলবো? মুসা নবীর উম্মতেরা বলেছিল, মুসা যুদ্ধ যদি করতেই হয় আল্লাহ এবং তুমি দুইজনে মিলে গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধে যাইতে পারবো না, জিহাদ করতে পারবো না। হযরতে মিকদাদ ডেকে বলেন, নবীজি আপনি আমাদেরকে জিহাদে নিয়ে চলেন, যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে কাফের বেঈমানদের সঙ্গে আমরা লড়াই করে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, ও সাহাবীরা তোমাদের এই ওয়াদা যদি সত্য হয়, আমি তোমাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিতেছি যার বিশালতা হলো আকাশ এবং জমিনের চাইতে বড়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের সুসংবাদের কথা আর একজন সাহাবীর কানে চলে গেল, যেই সাহাবী হাতের মাঝে খোরমা নিয়ে খায়, যার নাম হযরতে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের খোরমা খায়, আল্লাহর পয়গম্বরের জান্নাতের ওই কথা তার কানে ভেসে আসে। চিন্তা করে, আমি যদি খোরমা খাই জিহাদে যাইতে দেরি হবে, আর যদি জিহাদে যাইতে দেরি হয়ে যায় তাহলে জান্নাতে যাইতে দেরি হবে। হাতের খোরমা গুলো ফেলে দিয়া হযরতে উমাইর ইবনুল হুমাম তিনি বদরের প্রান্তরে ছুটে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর বদরের প্রান্তরে চলে গেল। সাথী সঙ্গীরা এবার জিহাদ করবে, লড়াই করবে কাফেরদের সাথে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ছোট ছোট মানুষ ছিল, কিশোর, হযরতে মাযার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলো জিহাদের ময়দানে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে কল্পনা করেন আর আবু জাহেলকে টার্গেট করেন, কিভাবে করে আবু জাহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায়। আমার সাথে যদি আরো দুই একজন লোক থাকতো
তাহলে কয়েকজন মিলে গিয়ে আবু জাহেলকে আজকে কাত করতাম, আবু জাহেলকে আজকে শুইয়ে দিতাম, দুনিয়া থেকে বিদায় করে দিতাম। কল্পনা করতে দেরি, এই দুই সিংহ আব্দুর রহমান ইবনে আউফের কাছে আসতে দেরি হয় না। বুক টান টান করে দাঁড়ায় ডাক দেয়া বলে, চাচা যান, একটু আবু জাহেলটারে দেখায় দেন তো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি ছোট মানুষদেরকে দেখে অবাক হয়ে গেলাম। ওই যুগের সুপার পাওয়ার সবচেয়ে বড় শয়তানের নাম হলো আবু জাহেল। তার নাম এসে আমার কাছে এসে জিজ্ঞাসা করে, কতই বড় সাহস তাদের। আমি তখন হাত দিয়ে বললাম, বাবা, ওই যে দেখা যায় ঘোড়ার উপরে যুদ্ধ পরিচালনা করতেছে, ওর নাম হলো আবু জাহেল। শুধু ইশারা দিতে দেরি, দুই ভাই সিংহের মতো দৌড়াইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমি তখন নজর করে তাকালাম, আকাশের চিল পাখি, বাজ পাখি যেমন একটা নির্দিষ্ট বস্তুকে থাবা মেরে আবার উড়াল দেয়া নিয়ে চলে যায়, আমি দুই ভাইয়ের দিকে তাকায় দেখলাম সিংহের মতো তারা দৌড়াইতেছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেলের কাছে যাওয়ার পরে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া তুমি তো ছোট, হাতের তলোয়ারটা দিয়ে আবু জাহেলকে লাগু পাইবা না, তুমি একটা কাজ করো, ঘোড়ার পায়ে তলোয়ার দিয়ে আঘাত করো। ঘোড়ার পা যখন থাকবে না, আবু জাহেল ঠাস করে জমিনে পড়ে যাবে, দুই ভাই পিটাইয়া সোজা করে ফেলবো। সুবহানাল্লাহ কইবেন না? ছোট ভাইয়ের বুদ্ধি দেখেন। আর এই যুগের ছেলে পেলেদের কিছু কিছু বুদ্ধি খালি নাড়ামো বুদ্ধি, শয়তানি বুদ্ধি। কার জুতা চুরি করা যাবে, কার আম পাড়া যাবে, কার জাম চুরি করে খাওয়া যাবে, কার গাছ নষ্ট করা যাবে, কার জমি দখল করা যাবে, আছে না? মানুষের বুদ্ধি দেখেন, আর তাদের বুদ্ধি দেখেন। ও যুবক তরুণ ছাত্র সমাজ, কান লাগাও। এই ছোট্ট মানুষ বড় ভাইকে যখন এই পরামর্শ দিল, বড় ভাই হাতের তলোয়ারটা দিয়া ঘোড়ার পায়ে যখন আঘাত করেছে, ঘোড়ার পা টুকরা হয়ে গিয়া আবু জাহেল ঠাস করে জমিনে পড়ে গিয়েছে। দুই ভাই পিটায় একেবারে আদা মরা বানায় ফেলছে। সুবহানাল্লাহ। কারে কয় মার? এই মার দেখিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন। এবার আবু জাহেলের বুকের উপরে উঠলেন, এক আঘাতে ওই যুগের সুপার পাওয়ার আবু জাহেলকে তলোয়ার দিয়ে এক আঘাতে কল্লা দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ এখনো শেষ হয় নাই। ছোট ভাইয়েরা এবার দুজনে মিলে উঠে বাকি কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করবে। আবু জাহেলের ছেলের নাম হলো ইকরামা, দৌড়ে চলে আসলো। এসে বড় ভাইয়ের বাম হাতের মাঝে তলোয়ার দিয়ে একটা আঘাত করেছে। আরে ছোট মানুষ, হাতটা কেটে গিয়া চামড়ার সঙ্গে ঝুলে গিয়েছে, হাতটা লড়াইতে পারে না, বড়ই কষ্ট হয়, রক্ত রঞ্জিত লাল হয়ে গেল বদরের প্রান্তর। ছোট ভাই এবার কি করে? যুদ্ধ করতে কষ্ট হয় বলে নিজের হাতটাকে পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে একটা গর্জন দিয়া নিজের হাত টান দিয়া নিজেই ছিঁড়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। যুদ্ধ এখনো শেষ হয় নাই। আল্লাহ নবীজি বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলে, নবীজি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আমিন জানাইয়া দিয়েছেন 3000 ফেরেশতা পাঠাইয়া দিয়া আল্লাহ পাক এই মোমেনদেরকে সাহায্য করবেন। আল্লাহ নবীজি দোয়া করেন, আবারও কান্দেন। আল্লাহ তাআলা অবশেষে ডেকে বলেন, নবীজি আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবার 5000 ফেরেশতা পাঠাইয়া দিয়া বদরের প্রান্তরে মোমেনদেরকে বিজয় আল্লাহ পাক দান করে দিবেন। দলে দলে ফেরেশতা নেমে আসলো, হাতের মাঝে ফেরেশতাদের লাঠি। কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে আসা পিটনা। কারে কয় মার? মার খালি আগুন জ্বলে, যার গর্দানের মাঝে একবার পিটনা লাগে, মার লাগে, সাথে সাথে মাটির নিচে ঢুকে যায়, দ্বিতীয়বার আর মারা লাগে না। এক মাইরে কাফের বেঈমানেরা কাত হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায় সাহায্যের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে কাফের বেঈমানদেরকে পিটায়া পিটায়া বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মোমেনদেরকে বিজয় দান করেছেন। কেন? 313 জনের ভিতরে ঈমানের নূর ছিল, আর প্রচেষ্টা ছিল, চোখের পানি ছিল। আল্লাহ পাক এই বরকতে, ঈমানওয়ালাদের বরকতে বদরের প্রান্তরে মোমেনদেরকে বিজয় দান করেছেন। ঠিক কি না? এজন্য বিজয় যদি আপনি চান তাহলে কোরআনের বিজয় লাগবে,
বাংলাদেশ থেকে ফেসিবাদ পলাইছে, তা কি হয়েছে? এখনো বাংলাদেশ স্বাধীন হয়েছে, তা কি হয়েছে? প্রকৃত বিজয় কিন্তু এখনো আসে নাই। যেদিন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, সেদিন আসবে হলো মোমেনদের প্রকৃত বিজয়, ঠিক কিনা? এই বিজয় আপনারা চান কি চান না? মুসলমান ভাইরা রে আমার, বিজয় যদি চান তাহলে আপনি আমি যুবক তরুণ ভাইয়েরা শুধু মোবাইল এরকম করে মোবাইল চালাইলে হবে না, টাচফোন খালি টাচফোনে সময় দিলে হবে না। আল্লাহ তোমাকে আমাকে টিকটক করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। কথা না, টিকটক করার জন্য কি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইছে? আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের ভিতরে কি চমৎকার করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দিবেন তো আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়ে দিবে। কয়টা জিনিস বিক্রি করতে হবে? কয়টা জিনিস? এক নাম্বার কি? জান। দ্বিতীয় নাম্বার কি? মাল। আল্লাহ পাক যে জীবন দিয়েছেন, এই জীবন কে দিয়েছে? এই ছেলে উঠছো কেন? বসো, আরে বসো, বসে যাও, কোনো উঠে বসো, বসো, শেষ পর্যন্ত থাকবা ইনশাআল্লাহ। বসো, তুমি নেককার ছেলে, বসো, অযথা যাও না, বদদোয়া লাগবে, বদদোয়া লাগবে। আমি থাকলে দোয়া করব, আর গেলে আল্লাহর কাছে বিচার দেব। বিয়ার আগেই বউ চলে যাবে তাহলে তোমার। বসো, বসো। ও ছাত্র ভাইয়েরা, তোমরা অনেক বড় নেককার, এলাকার যুবক তরুণ অনেক ভালো, আল্লাহওয়ালা। আল্লাহু আকবার কর, জোরে কান, জোরে কান, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে জীবন দিয়েছেন। এই জীবনের মালিক জোরে বলেন তো কে? মালের মালিক কে? এই আল্লাহ পাকের জীবন দিয়া 3 ঘন্টা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা যাবে না। আল্লাহ পাকের জীবন দিয়া তুমি টিকটক করতে পারবে না। আল্লাহ পাকের জীবন দিয়া ওই যে লুডু খেলতে পারবা না। লুডু 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 আছে না নাই? এই ক্যারাম বোর্ড আছে না নাই? আল্লাহ কি তোমার ক্যারাম বোর্ড খেলার জন্য দুনিয়ায় পাঠাইছে? আল্লাহ তাস খেলার জন্য তোমার দুনিয়ায় পাঠাইছে? আল্লাহ কিন্তু তোমার দুনিয়ার ভিতরে ওই অযথা ফেসবুকে সময় নষ্ট করার জন্য পাঠায় নাই। যুবক, তুমি প্রেমিকারে নিয়া তুমি হাট্টিমা টিম করতে করতে পার্কে পার্কে ঘুরবা, এই কারণে আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইছে। যুবক, তোমার চরিত্র ভালো করো। আজকে তুমি দুনিয়ার নারীদের পিছে ঘোরা লাগবে না। তোমার চরিত্র যদি ভালো হয়, তুমি যদি নেককার আল্লাহওয়ালা হয়ে যাও, যেই নারীর পিছনে ঘুরো, ওই পরবর্তী সময় আল্লাহওয়ালা হওয়ার কারণে ওই নারী, ওই মেয়ের মা পর্যন্ত তোমার পিছে ঘুরবে। কথা কেন কেন? আজকে নেককার হও যুবক সমাজ। ও ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে জীবন দিয়েছেন কি জন্য? আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায় তুমি সময় দিবা। আল্লাহ জীবন দিয়েছেন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করবা। আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন ওলামায়ে কেরামের দলে গিয়া তুমি 3 দিনে তাবলীগের সময় লাগাইবা, 40 দিনে তুমি চলে যাইবা, আল্লাহর রাস্তায় দাওয়াতের খেদমত করবা। আল্লাহ তো তোমার এই জন্য জীবন দিয়েছেন। এবার মালের দিকে আসো যুবক ভাইয়েরা আমার। আল্লাহ তোমাকে মাল দিয়েছেন গাঁজা খাওয়ার জন্য নয়, মদ খাওয়ার জন্য নয়, ইয়াবা খাওয়ার জন্য নয়, নেশা করার জন্য নয়, জেনা ব্যভিচার করার জন্য নয়। আল্লাহ তোমাকে মাল দিয়েছেন, এই মাল মানব কল্যাণ পরিষদে তুমি টাকা দান করবা। এই টাকা দিয়া দেশ ও জাতির খেদমত হবে, এলাকার গরিব মানুষদের খেদমত হবে, বিধবাদের খেদমত হবে। এই এলাকার ভিতরে যারা গরিব অসহায়, মাদ্রাসায় পড়তে পারে না, স্কুলে পড়তে পারে না, এই বাচ্চাদের খেদমত করবে মানব কল্যাণ পরিষদ। এই টাকা পয়সা মানব কল্যাণ পরিষদে দান করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে টাকা দিয়েছেন, টাকা পয়সা দিয়া তুমি কিছু আঙ্গুর কিনো, কিছু বেদানা কিনো, আঙ্গুরগুলো ধুয়ে বেদানাগুলো বের করে তোমার বাবার মুখে খাওয়ায়া দাও, তোমার মা দুঃখিনীর মুখের ভিতরে খাওয়ায়া দাও। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আমিন আরশে আজিম থেকে খুশি হয়ে যাবে। টাকা পয়সা কেন নষ্ট করো? একটা ব্যাংসন সিগারেটের দাম কত?
আহারে সিগারেটের পিছে ধোয়ার পিছে ছেলেগুলো টাকা পয়সা নষ্ট করে কি করে না বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তোমাকে মাল দিয়েছেন এগুলো করার জন্য নাই যুবক। আমি চাই একটা যুবক যদি আজকের মাহফিলে হেদায়েত হয়ে যায়, এই মাহফিল হাজার হাজার লোক থাকা জরুরি না। আরে কমিটিও কখনো চিন্তা এই করা দরকার নাই যে মাহফিল করব হাজার হাজার মানুষ উপস্থিত হবে। লোক দেখানো হলো, লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মাহফিলে যদি 10টা লোক থাকে, 10টা লোকের ভিতরে একজন ব্যক্তি যদি মানব কল্যাণ পরিষদে দান করে, মানব কল্যাণ পরিষদের সহযোগী হয়ে যায়, তাহলেই এই মাহফিল সার্থক হয়ে গেল। ঠিক কিনা? ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা রে আমার, আমি যে এই কথাগুলো বলতেছিলাম, যুবক আজকে থেকে টাকা পয়সা নষ্ট করবা না, যেই সেই পদে শয়তানের পদে খরচ করবা না। আল্লাহ তোমারে টাকা দিয়েছেন, তুমি বেবি নাজমিন বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে নিয়ে আসিয়া কনসার্ট করবা, বিভিন্ন স্কুলের পারে বিভিন্ন জায়গার ভিতরে কনসার্ট গান বাজনা হবে, সেখানে তুমি টাকা দিবা না? সেখানে টাকা দেওয়া হারাম, মাজারে টাকা দেওয়া হারাম, কোন শয়তানের কাছে টাকা দেওয়া হারাম। ঠিক কিনা বলেন? এগুলো ভালো জায়গায় টাকা পয়সা খরচ করবা। একটা ছাত্র পড়ালেখা করতে পারে না, ওই ছাত্রটাকে তুমি ভাই বানায় নাও। আল্লাহ, আমার তো কোনো ভাই আলেম হইতে পারে নাই, আমি এই ভাইটাকে আমি ভাই বানায়া নিলাম, আমি আজকে থেকে পড়ালেখার খরচ দেব। এই ছেলেটা যদি মনে করে একজন আলেম হয়, মনে করো ডক্টর মিজানুর রহমান আজহারির মতো তৈয়ার হয়, আল্লামা মামুল হক সাহেবের মতো তৈয়ার হয়, খালেদ সাইফুল আইয়ুবী সাহেবের মতো বড় ওয়াইজ তৈয়ার হয়, যত দূরে দূরে পুরা বিশ্বে কোরআনের দাওয়াত দিবে, তুমি ভাইকে ভুলবে না, বলবে আমি ভাইয়ের কারণে রাকিব সাকিব বিভিন্ন নাম বলে বলে বলবে অমুক ভাইয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আজকে বড় আমারে আলেম বানাইছেন, ওই ভাই আমাকে সহযোগিতা করেছে। শুধু দুনিয়ায় না, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই হাফেজে কোরআন আলেম রব্বানি তোমারে ভুলবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে যখন চিনবে না, এই একজন হাফেজে কোরআন তোমার সহযোগিতায় যদি হাফেজ তৈয়ার হয়ে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহকে ডেকে বলবে রব্বুল আমিন, আমার এই ভাই আমাকে দুনিয়ায় সহযোগিতা করেছিল, তার টাকা পয়সা দ্বারা আমার উপকার হয়েছে, আজকে আমি কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আল্লাহ, আমার ভাই জাহান্নামের দিকে যায়, আল্লাহ সুপারিশ করতেছি, কোরআনের সম্মানে তারে মাফ করে দাও। আল্লাহ হাফেজ কোরআনের ওই কিয়ামতের ময়দানে যখন সুপারিশ করবে, আল্লাহ কবুল করে নিয়া তুমি ভাইকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। এই দামি দামি খেদমত আমরা করব। আমার প্রিয় ভাইয়েরা, এটা একটা প্রতিষ্ঠান, টাকা পয়সা খরচ না করিয়া 10টা তুমি গাছের চারা কিনতে পারো। গাছগুলো কেনার পরে প্রধান যিনি মঞ্জুর ভাই, ওনাকে বলবা ভাইজান আমি তো গাছগুলো নিয়ে আসছি, আম গাছ, জাম গাছ, অথবা ভালো ফলমূল গাছ, লিচু গাছ, এই গাছগুলো আপনি গেড়ে দেন। সমস্ত ছাত্রগুলা স্কুলের যেন স্টাফ সবাই, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছে সবাই যেন এই গাছ থেকে ফলমূল খাইতে পারে। আমি সদাকায়ে জারিয়ার জন্য এই গাছটা রোপণ করে গেলাম। আমি থাকবো না, আমি কবরে চলে যাব, আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, সবাই আমরা কবরে চলে যাব। এই যে গাছগুলো থাকবে, ফলমূল দিবে, মানুষেরা যা খাবে, এই খাওয়ার যে একটা সওয়াব হবে, তুমি কবরে শুইয়া শুইয়া এই সওয়াবটা পাইতে থাকবা। এই পরিষদ, মানব কল্যাণ পরিষদ তো তোমাদেরকে এগুলাই শিক্ষা দেয়। ও যুবক তরুণ, আসো মানব কল্যাণ পরিষদের দিকে আসো। আজকে থেকে ওয়াদা করো, জানমাল তোমরা অযথা খরচ করবা না, জান আল্লাহর জন্য খরচ করবা, মালও আল্লাহর জন্য খরচ করার জন্য তৈয়ার আছো না রাই? তাহলে তোমাকে আমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল? আগে কোরআন থেকে দেখো কিভাবে করে তারা নূর পেয়েছে, কোরআনের নূরের কারণে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। তোমরাও আজকে এখানে কোরআনের মাহফিলে আসছো, হতে পারে একটা যুবক আমার আলোচনা শুনে হেদায়েত প্রাপ্ত হতে পারো। হযরত ওমরকে আল্লাহ পাক কিভাবে করে হেদায়েত দিলেন? কোরআনের দিকে তোমাদেরকে আসতে হবে, বাহিরে ঘোরাঘুরি করলে হবে না। হযরত ওমর যখন কাফের ছিলেন, ওই সময় আল্লাহর পয়গম্বর হযরত ওমরের জন্য একদিন দোয়া করেছিলেন, রব্বুল আমিন, আয় আল্লাহ তাআলা, হিশামের ছেলে আবু জাহেল অথবা খত্তাবের ছেলে ওমর, এই দুইজনের ভিতরে যে কোনো একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়ে নেন। আল্লাহর পয়গম্বর যেদিন থেকে দোয়া করেছেন, সেই দিন থেকে হযরত ওমরের মনের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা বাড়তে থাকলো। আল্লাহ নবীজিকে খুঁজতে খুঁজতে একদিন
পিছনে পিছনে যায়। আল্লাহ নবীজি সেদিন মসজিদুল হারামের ভিতরে আল্লাহর পয়গম্বর নামাজরত অবস্থায় সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। কোরআন তেলাওয়াত করেন, কি সুন্দর মিলিয়ে মিলিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। হযরতে ওমর পিছন থেকে বলতেছে, কিরে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। কি হয়েছে? জোরে বলেন, জোরে কি হয়েছে? মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। কবি না হলে এত সুন্দর কিভাবে মিলায় মিলায় তিনি তেলাওয়াত করে। আহারে কবি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে হযরতে ওমরের জবাবটা দিতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা অল্প কিছু সংখ্যক লোক বিশ্বাস করে থাকো। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে বলে, কিরে আমি যেই কথা বললাম মুহাম্মদ কবি হয়ে গেছে, সে নামাজের ভিতরে কেমনে টের পাইলো, কেমনে বুঝতে পারলো? এবার যেন আমার কাছে মনে হয় মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? কি হয়ে গেছে ভাই? গণক হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর আবারও তেলাওয়াত করলেন নামাজের ভিতরে, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে বলতেছেন, এটা কোনো গণকের কথা নয়, তোমরা অল্প কিছু সংখ্যক লোক অনুধাবন করে থাকো। এ ওমর শোনো, এটা কার কথা? আল্লাহর নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন কি চমৎকার ভাবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে বলতেছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন কার পক্ষ থেকে নাজিল করা ভাই? জোরে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করার আগেই হযরতে ওমর এবার বাড়িতে চলে গেল। নবীজি নামাজ শেষ করলেন, নবীজিও চলে গেলেন। সকালবেলা যখন হলো, আরবের কাফের বেঈমানেরা বলতেছে, এই কেউ যদি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারো তাহলে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। কয়শো উট? 100 উট পুরস্কার দেওয়া হবে। হযরতে ওমর হাতের মাঝে নাঙ্গা তলোয়ার নিয়া আল্লাহ নবীজির কল্লা আনার জন্য যায়। রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ডেকে ডেকে বলতেছেন, ও ওমর কই যাও তুমি? মুহাম্মাদের কল্লা আনার জন্য যাই। আল্লাহর বান্দা ডেকে বলে, ওমর মুহাম্মাদের কল্লা পরে আনতে যাও, আগে বাড়িতে গিয়ে দেখো তোমার যে বোন ফাতেমা আছে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমর থমকে দাঁড়ানো, কি বলে এটা? তিনি এবার নবীজির দিকে না গিয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। দরজার পাশে দাঁড়ায়া শুনতেছে বোন কোরআন আল কারীমের সূরা তাহা তেলাওয়াত করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শোনার পরে উনি এবার রাগ করে দরজা ধাক্কা ধাক্কি করতেছেন, দরজা খোল। কিছুক্ষণ পরে দরজা খোলা হলো। এবার ওমর ভিতরে ঢুকে দেখে হাতের মাঝে সূরা তাহার কপি দেখা যায়। বোনকে এবার মারধর করলেন, অনেক আঘাত করলেন। এবার রক্তাক্ত শরীর দেখে ভাইয়ের কাছে মায়া লেগে গেল। দেখে বলতেছেন, বোনের মাঝে কি আছে, কি মজা পাইছো, যা এটা ছাড়া বাঁচো না। মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান এনেছো বাপদা ধর্ম ছেড়ে দিয়া, কি পাইছো? বলে, এটা দেখি তো আমার কাছে দাও। বলে, না তোমাকে এটা দেওয়া যাবে না, তুমি অপবিত্র, আগে গোসল করে আসো। হযরতে ওমর গোসল করলেন, পবিত্র হলেন। এবার সূরা তাহার কপিটা নিয়া হযরতে ওমর নিজেই তেলাওয়াত করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর আল্লাহ পাক হৃদয়ের ভিতরে কোরআনের নূর ঢুকাইয়া দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের নূর। ও যুবক ভাইরা রে আমার, দেখো হযরত ওমরের ভিতরে যখন ঢুকে গেল, বোনকে ডেকে বলেন, বোন তোকে অনেক মারধর করেছি, বুঝতে পারি নাই, এখন বুঝতে পারতেছি এই কোরআনের মাঝে কি জাদু আর কি মধু রয়েছে। কোরআনের ভিতরে কি দারুণ নূর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোরআনের মাধ্যমে
আল্লাহ পাক হযরতে ওমরকে পরিবর্তন করে দিয়েছে। যেই মানুষটা জিরো ছিল, কোরআনের নূরের কারণে আল্লাহ পাক জিরোওয়ালা মানুষটারে হিরো বানায়া দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ নবীজির খেদমতে চলে গেলেন। সেই সাফা পাহাড়ের পাদদেশে নবীজি আমার নও মুসলিমদেরকে দিয়া কোরআন তেলাওয়াত করে তালিম করতেছিলেন। এমন সময় হযরতে ওমর আসতেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা ডাক দিয়ে আবার ভাতিজা মুহাম্মদ, ওই যে দেখো ওমর আসতেছে তোমার কল্যাণ নেওয়ার জন্য, তুমি এখান থেকে চলে যাও বাবা। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, চাচা যান, আমি নবী আপনি নবী না, আমি যা দেখি আপনি তা দেখতে পান না। আমি যে ওই দিন দোয়া করেছিলাম ওমরের জন্য, যে হিশামের ছেলে আবু জাহেল অথবা খাত্তাবের ছেলে ওমর, এই দুইজনের ভিতরে যে কোনো একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করে নেন, ওই দিনের দোয়াটা যেন আমার মনে হইতেছে আল্লাহ পাক আজকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের নূর কিভাবে করে মানুষকে পরিবর্তন করে দেখো। তোমরা শত ব্যস্ততা শত কাজ ফেলে দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেছো, তোমরা আল্লাহওয়ালা যুবক, তোমরা নেককার যুবক। ও যুবক ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে গেলেন, হাত ধরলেন, নবীজির হাতের মাঝে চুমু খেলেন, ডেকে বলেন, নবীজি আমি আপনাকে কাফের বেঈমানদের উস্কানির কারণে বিভিন্নভাবে আপনাকে গালমন্দ করেছি, অনেক কষ্ট দিয়েছি, আমি বুঝতে পারি নাই গো নবীজি, আমার মন চায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আপনি মেহেরবানি করে আমারে কালেমা পড়ান। আল্লাহর পয়গম্বর কালেমা পড়ালেন, মুসলমান বানালেন। হযরতে ওমর ডেকে বলেন, নবীজি দিন ইসলাম সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। আপনি যে নবী এটা সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। আমার যে রব আছে, জান্নাত জাহান্নাম আছে, সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। নবীজি আজকে থেকে যদি সব সত্য হয়ে যায়, কেনই বা আপনি গোপনে গোপনে কালেমার দাওয়াত দিবেন? আমি ওমর ইসলাম কবুলের বরকতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রকাশ্যে মক্কা নগরীতে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। এমন কোন বাবার বেটা নাই আপনাকে কেউ কালেমার দাওয়াত দেওয়া থেকে পিছনে নিতে পারে। আমি আপনার খেদমতে তৈয়ার আছি গো নবীজি, জান মাল দিয়ে আমি আপনাকে সহযোগিতা করব, তবে আপনি নবীজি আমাকে একটা মিছিল করার অনুমতি দেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর পয়গম্বর বলে, মিছিল করতে চাও? তাহলে ঠিক আছে, মিছিল করো। মাত্র প্রায় 11 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নও মুসলিম দুইটা লাইন করলেন। একটা লাইনের ভিতরে দাঁড় করায় দিলেন সামনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর একটা লাইনে হযরতে ওমর সামনে দাঁড়ায়া গেলেন। মক্কা নগরীতে দুইটা লাইন এবার যায়, আর জমানের ভিতরে আওয়াজ হয়, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাকের ধ্বনি মক্কা নগরী প্রকম্পিত করে দিয়েছে। কাফের বেঈমানরা বলে, কিরে এই মক্কায় কে প্রকাশ্যে আল্লাহর নাম নেয়? কার কত বড় সাহস! আবু জাহেল এবার বের হইয়া দেখে মিছিলের সামনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের বেঈমানদের ভিতরে উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, অনেক কাফের বেঈমানেরা এবার দেখতেছেন হযরতে ওমর মিছিলের সামনে। ওরা কয় মিছিলের সামনে যাওয়া যাবে না, পালা। আবু জাহেল দিছে একদিকে দৌড়, আর এক কাফের বেঈমানেরা আর একদিকে দৌড়। সব কাফের বেঈমানেরা ওমরকে দেখে থরথর করে কেঁপে সবাই পালিয়ে লেজ গুটে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য আপনাকে আমাকে হকের পথে থাকতে হবে, ইমানের পথে অবিচল অটল থাকতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য তো কবি বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, চেয়ারম্যান সাহেব আমাকে বলেছিল, ভাই 10 মিনিট আপনার আলোচনা শুনে চলে যাব। আমি বলেছিলাম, ভাই
বহু জায়গায় মাহফিলে যাই, অনেক চেয়ারম্যান এমপি মন্ত্রী থাকে, ওরা বলে হুজুর 10 মিনিট পরে চলে যাব, কিন্তু আমি বলি না, যখন আপনি কোরআনের তেলাওয়াত আলোচনার প্রেমে পড়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন, যখন আপনি হারিয়ে যাবেন, আপনার সময় থেকে দীর্ঘ সময় চলে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। দেখেন 10টা থেকে এখন 11:30 প্রায় বাজে, প্রায় 1.5 ঘন্টা এখানে বসেছিল। আল্লাহু আকবার কইবেন না? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি বলেছিলাম আপনাদেরকে, যদি আপনি আমি ঈমানওয়ালা হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন বিজয় দান করবেন। ঈমান কেমন ছিল তাদের? খুব কান লাগান, শুনবেন না চলে যাবেন? একজনও যাবেন না তো? আগের জামানায় একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশা নিজেকে প্রভু দাবি করেছিল। সে বলেছিল আমি হলাম রব। শুনবেন? ওঠাউটি করেন না, এই ছেলে বসো, উঠিও না, একজন উঠে। প্রিয় ভাইয়েরা আমার, জালিম বাদশাহ বলেছিল আমি হলাম রব, নিজেকে প্রভু দাবি করেছিল, রব দাবি করেছিল। ওই যুগের মানুষের ঈমান কেমন ছিল আপনাদেরকে বুঝাই। রাজ দরবারের ভিতরে একজন জাদুকর ছিল। ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, রাজাকে ডেকে বলতেছেন, রাজা আমার তো বয়স হয়ে গেল, যে কোনো সময় আমি মারা যাইতে পারি, আমার এই জাদুবিদ্যাগুলো আমি একজনকে শিখিয়ে দিতে চাই, একটা বালকের দরকার, মেহেরবানি করে একটা বালকের ব্যবস্থা করে দেন। বাদশা এবার মন্ত্রী পরিষদের সবাইকে ডাকলেন, মন্ত্রীদেরকে ডেকে বলেন, মন্ত্রীরা দেখো তো একটা বালকের সন্ধান পাও কিনা। বালকের সন্ধান পেল, বালককে নিয়ে আসা হলো রাজ দরবারে। বালক জাদুকরের কাছে জাদু শেখে আবার বাড়িতে চলে যায়, যায় আসে, যায় আসে। রাস্তার প্রতিমধ্যে একজন সাধক আছেন, যিনি খ্রিস্টান পাদ্রী, যিনি ঈসা আলাইহিস সালামের ধর্মের, আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওই আল্লাহ পাকের বান্দা সাধক দিন চর্চা করে, মানুষদেরকে নসিহত শোনায়। এই যে আমরা নসিহত শুনাইতেছি, অনেক মানুষেরা তার নসিহত শুনতে আসে, ইমানে নূর নিয়ে বাড়িতে চলে যায়। এই যে বালকটা প্রতিদিন সেই জায়গায় বসে, আল্লাহ পাক তারে হেদায়েত দিয়ে দেয় বালকটাকে। ছোট্ট মানুষটা, এই বালকটা এবার ইমানে নূর নিয়ে সে বাড়িতে যায়, আবার রাজ দরবারে যায়, জাদুবিদ্যা শেখে, আবার চলে আসে, সাধকের ওয়াজ নসিহত শুনে আবার বাড়িতে যায়। যাওয়া আসার মাধ্যমে রাজ দরবারেও যাইতে লেট হয়, আবার বাড়িতে যাইতেও দেরি হয়ে যায়। সাধককে একদিন বলতেছে, সাধক ওস্তাদজি আপনি আমাকে একটা পরামর্শ দেন, বাড়িতে যদি যাই দেরিতে মা আমারে মাইর দেয়, আবার রাজ দরবারে যখন যাই দেরি হলে আমারে গালমন্দ করে, ওস্তাদজি কি করব? ওস্তাদজি পরামর্শ দিল সাধকে, বলে বাবা তুমি যদি বাড়িতে যাইতে দেরি হয়, মাকে বলবা জাদু বিদ্যা শিখতে দেরি হয়ে গেছে। আবার এখান থেকে যখন রাজ দরবারে যাইবা, সেখানে বলবা মা আমার দেরিতে পাঠাইছে। এইভাবে করে চলতে থাকবা। চলতেছেন একদিন রাস্তার ভিতরে দেখে যে একটা বিশাল হিংস্র প্রাণী দেখা যায়, হাতের মাঝে পাথর নিয়া আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, যদি সাধকের ধর্ম সত্য হয়, আমার হাতের পাথরটা আমি ঢিল মারবো, সাথে সাথে হিংস্র প্রাণীটা যদি মারা যায়, তাহলে বুঝবো এই সাধক হলো হকের পথে আছে, ইমানের পথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাতের পাথর নিয়ে হিংস্র প্রাণীর দিকে ঢিল মেরেছে, সাথে সাথে হিংস্র প্রাণীটা মারা গিয়েছে। সুবহানাল্লাহ। যুবকটা, বালকটা বুঝতে পেরেছে যে সাধক হলো হকের পথে, আর যিনি জাদুবিদ্যা শেখায় হকের পথে নাই। বুঝতে পারল, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল যে বালকের ভিতরে একটা বিশেষ পাওয়ার আছে। এবার যারা অন্ধ, চোখে দেখে না, ওনারা এসে বালককে বলে, বালক আমাদের চোখ ভালো করে দাও। ওই ব্যক্তির নাম বলে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে অন্ধ লোকের চোখ ভালো হয়ে যায়। জোরে কইবেন না সুবহানাল্লাহ। যাদের ভিতরে কুষ্ঠরোগ আছে, কুষ্ঠরোগী
তাদের জন্য যদি দোয়া করে আল্লাহ কুষ্ঠরোগ ভালো করে দেয়। বালক আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা হয়ে গেল, নেককার মানুষ হয়ে গেল। আল্লাহ পাকের কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মুস্তাজাবু দাওয়ার মতো হয়ে গিয়েছে বালকটা। এবার রাজ দরবারের ভিতরে যিনি মন্ত্রী ছিল, ওই মন্ত্রীটাও ছিল অন্ধ। মন্ত্রী কি ছিল ভাই? অন্ধ। মন্ত্রী খবর পেল বালকের ভিতরে বিশেষ পাওয়ার রয়েছে। মন্ত্রী এবার উপঢৌকন নিয়ে, পুরস্কার নিয়ে বালকের কাছে আসলো। বালককে ডেকে বলে, বালক তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো তাহলে এই পুরস্কারগুলো তোমার। বালক ডাক দিয়ে বলে, ও মন্ত্রী, চোখ ভালো করার ক্ষমতা তো আমার নয়, চোখ যিনি ভালো করেন তিনি জোরে বলেন তো কে? আপনি যদি আমার রবের প্রতি ঈমান আনেন আর বিশ্বাস রাখেন আল্লাহ পাক চোখ ভালো করার ক্ষমতা রাখে, তাহলে আপনার জন্য আমি দোয়া করব, আল্লাহ আপনার চোখ ভালো করে দিবে। মন্ত্রী বলে, ঠিক আছে, রবের প্রতি ঈমান আনলাম, আল্লাহ যে চোখ ভালো করতে পারে এটাও বিশ্বাস রাখলাম। এবার বালক আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ লোক, ওই অন্ধ মন্ত্রীর আল্লাহ পাক চোখ ভালো করে দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, অন্ধ এবার ওই মন্ত্রী বা রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যাওয়ার পরে এবার রাজা ডাক দিয়া বলে, কিরে মন্ত্রী, তোর যে চোখ ভালো হইল, এই চোখ তোর কে ভালো করে দিয়েছে? ডেকে বলে, আমারে বালকে চোখ ভালো, বলতেছে যে আমার প্রভু আমার চোখ ভালো করে দিয়েছে। কে ভালো করছে? প্রভু। রাজা এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তো তোর প্রভু। নাউজুবিল্লাহ কইবেন না? বাদশা কি কয়? হ্যাঁ আমি তো তোর প্রভু, আমি তো তোর চোখ ভালো করছি। মন্ত্রী ডাক দেয়া বলে, বাদশা কখনো না, আপনি আমার প্রভু নন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আকাশ জমিনের মালিক আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন। বাদশা এবার ডাক দেয়া বলে, এ মন্ত্রী, বালকের এই রবের সন্ধান তুমি কোথায় পাইলা? কে তোমাকে রবের সন্ধান দিল? বলে, আমাকে বালকে রবের সন্ধান দিয়েছে। বালককে ধরে নিয়ে আসা হলো। বালককে বলা হলো, বালক তুমি তো এখন ভালোই জাদুবিদ্যা দিয়া মানুষের চোখ ভালো করতে পারো। বালক ডাক দিয়া বলে, বাদশাহ জাদুবিদ্যা দিয়া কখনো মানুষের চোখ ভালো করা যায় না, আল্লাহ চোখ ভালো করার ক্ষমতা রাখেন। বলে, রবের সন্ধান কোথায় পাইলা? ডাক দিয়া বলে, আমি রবের সন্ধান পেয়েছি ওই সাধকের কাছে। সাধককেও নিয়ে আসা হলো। সাধককে বলা হলো, সাধক তুমি যদি বাপদাদার ধর্ম ছেড়ে না দিয়া যদি এখন ওই ধর্মের পথে থাকো, আমাকে প্রভু হিসাবে যদি মেনে না নাও, তাহলে তোমাকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে হত্যা করা হবে। বলে, আমার ভিতরে কোনো ভয় নাই, আমার ভিতরে কোনো ডর নাই, আমি যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি এ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। বাদশাহ আপনি যা করেন করেন, আমি আমার রবের প্রতি ঈমান এনেছি, এর থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। বাদশাহ এবার সৈন্যদেরকে বলল, যাও এবার তোমরা একটা করাত নিয়ে আসো। হাজার হাজার মানুষকে উপস্থিত করা হলো। সবার সামনে এই সাধককে, আল্লাহওয়ালা ব্যক্তিকে মাথার উপরে করাত রেখে করাত চালায়া দিয়ে দ্বিখণ্ডিত করে আল্লাহর বান্দা সাধককে দুনিয়া থেকে বিদায় করে দিল, শহীদ করে দিয়েছে, নিজে মরে গিয়েছে। এক আল্লাহর প্রতি ঈমান যে এনেছে এর থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। এরকম আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এই দুনিয়ায় হকের পথে থাকতে গিয়া কত জেল জুলুম, কত মামলা, কত ফাঁসির ভয় দেখাবে, কত রিমান্ডের ভয় দেখাবে, কোনো ভয় করা যাবে না। এক আল্লাহর প্রতি ঈমান আনার পথেই থাকতে হবে, ঈমানের পথে অবিচল অটল থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে মন্ত্রীকে বলা হলো, মন্ত্রী তুমি যদি ঈমানের পথ থেকে সরে না দাঁড়াও, এই যে সাধককে যেভাবে করে হত্যা করেছি তোমাকেও হত্যা করা হবে। বলে, আপনি যা করেন করেন, এক চুল পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াবো না। যে ঈমানের মজা পেয়েছি, রবের প্রতি ঈমান এনেছি, এ থেকে আর সরে দাঁড়াবো না। আপনি আমারে মারতেও পারেন, যা করেন করেন না কেন। এবার তাকেও এবার করাত দিয়া দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করা হলো। এবার বালকের পালা। বালককে বলা হলো, বালক দেখো, তোমার সামনে দুইজন ব্যক্তিকে শহীদ করে দিলাম, হত্যা করে ফেললাম, তোমার ভিতরে কি ডর নাই, ভয় নাই? তুমি আমার প্রতি ঈমান আনো, আমাকে প্রভু হিসাবে মেনে নাও। বলে, না, কোশ্চিন কালেও না। এবার সৈন্যদেরকে বলা হলো, সৈন্যরা বালককে পাহাড়ের চূড়ায় উঠাও। পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে তারে ফেলে দিয়া
দুনিয়া থেকে বিদায় করে দিবা। বালককে সৈন্যরা ধরে নিয়ে গেল পাহাড়ের একেবারে উপরে, সেখান থেকে তারে ফেলে দিবে। আল্লাহর বান্দা বালক আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ এখানে কেউ নাই আমার, আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহ পাককে বলার সাথে সাথে আল্লাহ পাহাড়কে অনুমতি দিলেন, পাহাড় কাঁপা শুরু করে দিয়েছে। কাঁপতে কাঁপতে সকল সৈন্যরা নিচে পড়ে মারা গেল। আল্লাহ পাক পাহাড়ের উপরে বালককে বাঁচায়া দিলেন, সুবহানাল্লাহ। সেখান থেকে বালক নেমে রাজ দরবারে চলে গেল। বাদশাহ এবার বালককে দেখে অবাক হয়ে গেল, বলল, কিরে তোরে মারার জন্য পাঠাইলাম, তুই দেখি বেঁচে গেলি, আমার সৈন্যরা কোথায়? বালক ডাক দিয়া বলে, আল্লাহ পাক তোমার সব সৈন্যরে মেরে ফেলেছে, আর আমি অধমকে আল্লাহ বাঁচায়া দিয়েছেন। বাদশাহ এবার বলেন, তোকে এভাবে মারা যাবে না, তোকে এবার সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে পানিতে ফেলে দিয়া মারতে হবে। সৈন্যদেরকে বলা হলো, সৈন্যরা এই বালককে নিয়ে যাও সমুদ্রের মাঝখানে। বালককে নিয়ে যাওয়া হলো, সৈন্যদেরকে নিয়ে সৈন্যরা বালককে নিয়ে গেল। এবার সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে বালককে সেখানে ফেলে দিবে। বালক সেখানে গিয়ে আল্লাহরে ভুলে নাই, আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, এই সমুদ্রের মাঝখানে আপনি ছাড়া আল্লাহ আমার কেউ নেই সাহায্য করার, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমার সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তাল তরঙ্গ মালা সৃষ্টি করে দিল সমুদ্রের ভিতরে, ঢেউ চলে আসলো, জাহাজ কাঁপতে কাঁপতে সকল সৈন্যরা পানিতে পড়ে গেল। আল্লাহ সবাইকে চুবায়া চুবায়া মেরে ফেললেন। সমুদ্রের মাঝখানে আল্লাহ বালককে বাঁচায়া দিলেন। ওই ক্ষমতা আল্লাহ পাকের এখনো আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, বালক এবার চলে আসলো সমুদ্রের তীরে, সেখান থেকে এবার রাজ দরবারে চলে আসলো। রাজা দেখে এবার অবাক হয়ে গেল, কিরে সমুদ্রের মাঝখান থেকেও বেঁচে গেলাম, আমার সৈন্যরা কোথায়? বলে, সৈন্যদেরকে আল্লাহ চুবায়া চুবায়া মেরে ফেলে দিয়েছে। ও বাদশাহ, আপনি আমাকে এভাবে করে মারতে পারবেন না। যদি আপনি আমার ফর্মুলা, আমার পদ্ধতি, আমার কৌশল যদি আপনি অবলম্বন করেন, ওই পদ্ধতিতে আমাকে যদি মারতে চান তাহলে মারতে পারবেন, এছাড়া আপনি আমারে মারতে পারবেন না। বলে, কোন পদ্ধতি? যে হাজার হাজার মানুষকে একটা মাঠের মাঝে আপনি সমাবেত করবেন, একটা গাছের গুড়ির মাঝে আমার হাত পা বেঁধে আপনি আমাকে একটা তীর মারবেন। তীর মারার সময় বলবেন, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। এই বাক্যটা পাঠ করে আপনি যখন আমার দিকে তীর মারবেন, তীরটা লাগার সাথে সাথে দেখবেন আমি শহীদ হয়ে গিয়েছি। বাদশা বলে, কিরে, একটা চমৎকার পদ্ধতি তো, ভালো। এবার হাজার হাজার মানুষকে সমবেত করা হলো। এরপরে গাছের গুড়ির সাথে তাকে বেঁধে ফেলা হলো। এরপরে হাতের মাঝে তীর নিয়া বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম বলে যখন তীরটা মেরেছে, কপালের মাঝে লেগে আল্লাহর বান্দা বালক শাহাদাত বরণ করেছেন, সুবহানাল্লাহ। ওই জায়গায় যে হাজার হাজার মানুষরা উপস্থিত ছিল, তারা বলে, দেখো আল্লাহর নামের মাঝে কি মজা রয়েছে। আল্লাহর নাম নিয়ে কাউরে মারলে যেহেতু মরে, আমরা কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেলাম। ওখানে যতগুলো লোক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, জালিম বাদশা ছিল ইসলামের নূর নিবানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা ইসলামের নূর আরো বাড়ায় দিলেন, আরো আলোকিত করে দিলেন। মানুষেরা দলে দলে যখন কালেমা পড়ে মুসলমান হলো, এই মানুষগুলারে এখন কিভাবে করে রাজা দুনিয়া থেকে বিদায় করে দিবে, রাস্তার মোড়ে মোড়ে আগুনের খন্দক তারা খনন করলো। সেই জায়গায় আগুন জ্বালায়া দিয়া ওই হাজার হাজার ইমানওয়ালা আল্লাহওয়ালাদেরকে আগুনের মাঝে ফেলে দিয়া পুড়ে পুড়ে দুনিয়া থেকে বিদায় করতেছে। এমন একটা সময় একজন মা কোলে শিশু বাচ্চা নিয়া নিচের দিকে তাকায়, দেখে কেমনে মানুষ আগুনে পুড়ে পুড়ে মারা যায়। শিশু বাচ্চাটা কথা বলার এখনো ভাষা হয় নাই। মাকে ডাক দিয়ে বলে, মা গো, আগুনের দিকে কি দেখো? তুমি দেখো আগুন, আর আমি দেখি যেন ওটা জান্নাতের বাগান, ফুলের বাগান। ইমানদারেরা, আল্লাহ বলেন, দুনিয়ার কোন জালিমের আগুনকে ভয় করে না, জেল জুলুম ভয় করে না, রিমান্ড ভয় করে না। তারা ইমানের নূরের বরকতে এক আল্লাহর প্রতি যে ইমান এনেছে, আল্লাহর কোরআনের হুকুমাত প্রতিষ্ঠা চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়। সৃষ্টি যার, আইন চলবে, বলেন তো কার? এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে তাকায়া দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করেন, জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে
ঈমানওয়ালাদের কথা বলতেছিলাম। এমন একটা সময় আসতে পারে আমাদের প্রতি এরকম জুলুম আসবে, ওই যে যেমন বাদশাহ জালিম বাদশার যুগে যেই জুলুম এসেছিল ঈমানওয়ালাদের, আপনার উপরেও এরকম মুসিবত আসবে। দেখেন না, হকের কথা বলেছিল রফিকুল ইসলাম মাদানী। রফিকুল ইসলাম মাদানী বলেছিল যে এমপি মন্ত্রী দিন ইসলাম মানে না, আল্লাহকে মানে না, কোরআনের হুকুমাত মানে না, আমি রফিকুল ইসলাম মাদানী ওই এমপি মন্ত্রীকে মানি না। সত্য বলেছে না মিথ্যা বলেছে? সঠিক বলেছে না ভুল বলেছে? সঠিক বলার কারণে, হকের পদে থাকার কারণে আহারে পরিমণিরে কোটে উঠাইল, কি সুন্দর হ্যান্ডশিপ করিয়া। আর রফিকুল ইসলাম মাদানী হকের দাওয়াত দেওয়ার কারণে, ইমানের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলার কারণে হাতের মাঝে ডান্ডা, পায়ে বেরি, ছোট্ট মানুষটার কমরের মাঝে শিকল লাগায়া আহারে গরু ছাগলের মতো টানাটানি করে তুলছে। কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে। বলেন কোনো অপরাধ ছিল না। তাকেও বানাইছে রাজাকার, তাকে বানাইছে ধর্ষক, দেশ বিরোধী, কত রকম ভাবে তহমত দিয়া 13টা বছর আল্লাহর বান্দাকে জেলখানায় বন্দি করে আহারে বিভিন্ন ভাবে টর্চারিং করে তাকে শহীদ করে দিয়েছেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জুলুমগুলো আপনার উপরেও আসতে পারে, আমার উপরেও আসতে পারে। এজন্য ভয় করা যাবে না। ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? আমার প্রিয় ভাইয়েরা, আপনি ইউটিউব তো আপনারা দেখেন, যুবক ভাইয়েরা, ইউটিউবের ভিতরে দেখবেন ডক্টর আফিয়া সিদ্দিকা, এটা লিখে সার্চ দিবেন। এই যে আমেরিকা, এই আমেরিকার জালিমরা, স্বৈরাজ শাসকেরা আমার এই বোনকে দীর্ঘদিন পর্যন্ত 7 বছর থেকে 10 বছর পর্যন্ত টানা একটা ছেলের ভিতরে ধর্ষণ, বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে আমার বোনকে রেখে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বান্দি এই যে ডক্টর আফিয়া সিদ্দিকা, উনি হলো একজন কোরআনের হাফেজা। ওনাকে যখন সেলের ভিতরে ঢুকায়, জেলখানায় ঢুকায়, ওনাকে উলঙ্গ করে ফেলা হয় এবং কি ওনার সামনে কোরআন ছিঁড়ে ছিঁড়ে কোরআনের পাতাগুলোকে একে ছিঁড়ে জমিনের মধ্যে রেখে দিয়া আমার বোনকে বলে, তুই হলো কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে যা। আমার বোন বলে, আমার জীবন চলে যাবে, আমি আল্লাহর কোরআনের পাতার উপর দিয়ে হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ! কেমন ইমান! এ প্রিয় ভাইয়েরা, ইমানের দরদ এই যুগের মুসলমান অনেকেই বুঝবে না, কিন্তু বুঝবে কারা? যারা হিন্দু থেকে মুসলমান হয় তারা বুঝে ইমানের দরদ কতখানি। মা বলে তো জমিন দেব না, বাড়ি দেব না, বের হয়ে যা, ত্যায্য পুত্র করে দিলাম। যারা ভিন্ন অবধর্মী খ্রিস্টান থেকে যারা মুসলমান হয়, যারা বিভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়, ইমান আনে, তাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়। আমার প্রিয় ভাইয়েরা, একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনাটা বুখারীতে আসছে, যার নাম বুখারীতে আসছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজির জামানায় ওনার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি চাচার ঘরে লালন পালন হয়েছে। ছোটবেলায় বাবা ইন্তেকাল করেছে, মা বড় গরিব মানুষ, চাচা গিয়া মানুষ করেছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সব কিছু দিয়েছে, ঘোড়া বাছুর যা লাগে সব দিয়েছে। কিন্তু শেষে একদিন ডেকে বলে, চাচা, আল্লাহ নবীজি মানুষটা কেমন? বলে, ভালো মানুষ, সবাই তো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়, আপনি কালেমা পড়বেন কিনা, মুসলমান হবেন কিনা? বলে, না, কখনো না। কালেমা যদি না পড়েন, আমি ভাতিজা কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন, মুসলমান হলেন। চাচা ডাক দিয়া বলতেছেন, ভাতিজা, পরিণাম কি হতে পারে তুমি কি জানো? কি হবে? সব কিছু ফিরাইয়া দাও, গরু বাছুর যা দিয়েছি সব ফিরাইয়া দাও। সব ফিরাইয়া দিলেন, হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যায়। চাচা ডাক দিয়া বলে, তো শরীরের মাঝে যে কাপড় লুঙ্গি আছে আমার টাকায় কেনা, সব খুলে ফেলে দাও। যুবক মানুষ ইমানের কারণে সব খুলে ফেলে দিয়া দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, উলঙ্গ অবস্থায় চলে গেল। দরজায় গিয়া, মায়ের দরজায় গিয়ে আওয়াজ করে,
দরজা খুলে দেখে যুবক মানুষ, সন্তান ল্যাংটা উলঙ্গ। মা এবার চোখ দুইটা চেপে ধরে বলে, আব্বুরে কি কারণে তোমার এই পরিস্থিতি, এই পরিণতি? বলে, মা গো, কোনো অপরাধ নাই আমার, ঈমান আনার কারণে চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে, পরনের কাপড়টাও আমার আনতে দেয় নাই। বাবা কি চাও আমার কাছে? বলে, মা কিছু থাকলে দাও, আমি শরীরটাকে ঢেকে রাখতে চাই। মা বলতেছে, বাবা একটু দাঁড়াও। ঘরের ভিতরে পুরানা কম্বল ছিল, সিরা কম্বল। সিরা কম্বল সন্তানকে দিলেন দুই টুকরা করে, এক টুকরা লুঙ্গি বানায়া আর এক টুকরা গায়ে চাদর বানায়া আল্লাহর পয়গম্বরের খেদমতে চলে গেলেন। নবীজি আসহাবে সুফফার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে তালিম করতেছিলেন। একটা যুবক সবার পিছনে বসে আছে, আল্লাহর পয়গম্বর বারবার তার চেহারার দিকে তাকায়, আর নবীজি ডেকে বলে, কে রে তুমি, তোমার নাম কি? বলে, নবীজি আমার নাম আব্দুল উজ্জা। কি কারণে তোমার সিরা কাপড়? ডেকে বলতেছেন, নবীজি ঈমান আনার কারণে চাচা আমারে কিছুই আনতে দেয় নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এ আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহরে তোমরা কোরআন তেলাওয়াত শিখাইবা। আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে জোরে জোরে। দেখেন না কোরআন কত মধুর, কত সুন্দর তেলাওয়াত, কি টান দিলে খালি মজাই লাগে, ঠিক কিনা বলেন? কারি সাহেবরা কি সুন্দর কোরআনের তেলাওয়াত, আমাদের ছাত্র বাবারা কি সুন্দর তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহ। সাহাবায়ে কেরাম এবার ঘুমের ডিস্টার্ব হয়, নবীজির কাছে বলে, নবীজি আপনার আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমাইতে একটু কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহরে তোমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। কারণটা হলো তার ঈমানটা হলো বড় দামের ঈমান। ঈমান আনতে গিয়া আব্দুল্লাহ কিছু আনতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, যার কাছে যা আছে প্রাণ ভরে তোমরা সাহায্য করো। অস্ত্রপাতি কেনা লাগবে, তীর কেনা লাগবে, যুদ্ধের সরঞ্জাম কেনা লাগবে। সাহাবায়ে কেরাম সবাই, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে আবু বকর সবাই দান করতেছেন। আল্লাহর পয়গম্বর সবার দান দেখিয়া ডাক দিয়া বলে, সবাই রে তো দেখি, আমার আবু বকরকে দেখি না কেন? আল্লাহর পয়গম্বরের ডাক শুনে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক উনি চলে আসলেন, ছোট্ট একটা পোটলা নবীজির খেদমতে রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর সাথী সঙ্গীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা শোনো, আজকে যারাই দান করেছো সকলের দানের যে আল্লাহ রাব্বুল আমিন হযরতে আবু বকরের দানটা বেশি পছন্দ করেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, কিরে এত বেশি বেশি দান করলাম, আর আমাদের যে আবু বকরের দানটা বেশি, আল্লাহ কবুল করলো। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন, ওসমান তুমি কি দিয়েছো, বাড়িতে কি রেখে এসেছো? হযরতে ওসমান বলেন, নবীজি এত দিয়েছি, এত বাড়িতে রেখে এসেছি। ওমরকে বলেন, ওমর তুমি কি দিয়েছো? আমিও এরকম দিয়েছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। আলী তুমি কি দিয়েছো? আমিও কিছু দিয়েছি, বাড়িতে কিছু রেখে এসেছি। সবার শেষে যখন হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি কি এনেছো আর বাড়িতে কি রেখে এসেছো? হযরতে আবু বকর ডেকে বলেন, নবীজি আমার বাড়িতে যা ছিল সব কিছু আমি পোটলা বানায়া আপনার খেদমতে এনে রেখে দিয়েছি, আর আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। কেমন দিল ছিল আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ। যুদ্ধের ময়দানে নবীজি যায়, ওই যে আব্দুল্লাহ যে ছেলেটা কালেমা পড়েছে, আব্দুল্লাহ রাস্তার মাঝখানে এসে নবীজিকে বলেন, নবীজি সবাই তো প্রাণ ভরে দান করলো, আমি এমন হতভাগা, আমি তো ইসলাম কবুলের জন্য কিছুই আনতে পারি নাই। চাচা আমার সব কিছু রেখে দিয়েছে, তবে আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি দোয়া করলেন, তুমি যে নিয়ত করেছো নিয়তের বরকতে তুমি যদি এমন ভাবেও মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর ওনার কানে খবর আসলো, কিছুদিন জ্বর উপভোগ করে তিনি মারা গেলেন। আল্লাহ নবীজি রেখে বলেন,
ও সাহাবীরা, আমার আব্দুল্লাহরে তোমরা গোসলের ব্যবস্থা করো। আমার প্রিয় ভাইয়েরা, বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ কিন্তু গোসল করাবে রে আমার যুবক ভাই। এই যুবক কান লাগাও, হাতে পায়ে ধরে বলে যায়, এই যুবক যৌবনের শক্তি কোন পথে খরচ করো। আমার যুবক তরুণ, দেখো বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে গোসল করাবে, বাঁশগুলোরে কেটে কেটে টুকরা টুকরা বানায়া তোমার বাড়ির সামনে নিয়ে আসবে। আহারে, সাদা কাফনের কাপড়টা কিনে নিয়ে আসা হবে, শরীরের কাপড় দামি পোশাকগুলো খুলে খুলে তোমারে ল্যাংটা করা হবে, মশারির ভিতরে ঢুকায়া ওই গরম পানি, বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ তোমারে কিন্তু গোসল করাবে। সাদা কাফনের কাপড়টা পরায়া তোমাকে এবার ওই উঠানের মাঝে রাখা হবে। তোমার যে বন্ধুর সঙ্গে ঘোরাঘুরি করলা, তোমার আপনজনের সঙ্গে ঘোরাঘুরি করলা, বন্ধুরা দলে দলে আসবে, তোমারে দেখবে আর হাউমাউ হাউমাউ করে সবাই কাঁদবে, বলবে বন্ধু কতই না একসাথে চলাফেরা করেছি রে বন্ধু, কতই না আনন্দ করেছি, কিভাবে করে আমাদেরকে ছেড়ে এতিমের মতো জীবনের শেষ বিদায় নিয়ে চলে গেল। মা দুঃখিনী ফোপায়া ফোপায়া কাঁদবে, মা দুঃখিনী সন্তানকে দেখে মুখটা মুছবে আর বলবে আব্বুরে, কে আমারে আজকে থেকে আম্মু বলে ডাক দিবে। বাবা কাঁদবে, বলবে এ বাবা আজকে থেকে কে আমারে আব্বা বলে ডাক দিবে। আত্মীয় স্বজনরা সবাই কাঁদবে, তোমার সন্তান কাঁদবে, তোমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে। আহারে, এত আদরের স্ত্রী ছিল, এত রূপসী স্ত্রী, ওই স্ত্রী পর্যন্ত চোখের পানি ফেলবে। জীবনের শেষ মায়া ত্যাগ করিয়া একা একা তোমারে কিন্তু কবরে যাইতে হবে। আজকে এই কবর মাগফিরাতের, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের মাহফিল। আমার প্রিয় ভাইয়েরা, তোমাকে সারা জীবনের জন্য চলে যাইতে হবে একা একা। মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, দুনিয়ায় সবার সঙ্গে মিশলা চললা, কিন্তু কবরে যাওয়ার সময় একজন তোমার সঙ্গে যাবে না, একা একা যাইতে হবে। কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, কবর কিন্তু পোকামাকড়ের ঘর। একটু ভয় করো আল্লাহকে, জীবনের শেষ বিদায় নিয়ে তোমাকে চলে যাইতে হবে আমার প্রিয় ভাইয়েরা। এজন্য তো কবি কি সুন্দর করে বলেন, সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকে কবর বলে। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকে কবর বলে। জানবে না কেউ আছো কেমন, খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। জ্ঞান গরিমা ক্ষমতার সুউচ্চ মসনাদ, পোকা মাকড় সবটা খাবে থাকবে না রসাদ। জ্ঞান গরিমা ক্ষমতার সুউচ্চ মসনাদ, পোকা মাকড় সবটা খাবে থাকবে না রসাদ। তোমার সাথে থাকবে শুধু সাদা রঙের কাফন, শূন্য হাতে মাটির ঘরে তোমায় দিবে দাফন। জানবে না কেউ আছো কেমন, খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। জোরে বলি মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, এ আব্দুল্লাহ এবার চলে গেল, নবীজি নিজেই জানাজা পড়ালেন। এবার নবীজি নিজেই তাকে দাফন করে দিলেন। নবীজি দোয়া করলেন। সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলতেছেন, আরে আজকে যে আব্দুল্লাহ লাশটা না হয়ে আমার লাশ হতো, তাহলে আমার কিসমতটা খুলে যেত। নবীজি নিজেই জানাজা পড়ায়, নবীজি নিজেই যে সুন্দর করে লাশটা আদরের সাথে কবরে নামায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম টিম করে আলো নিয়ে দাঁড়ায় থাকে। সিদ্দিক আকবর, হযরতে ওমর, সাহাবায়ে কেরাম মিলে আদরের সাথে লাশটাকে নিয়ে আসে। নবীজি নিজেই খুশি হয়ে গিয়েছে। আল্লাহকে রব্বুল আমিন, আমার আব্দুল্লাহর জন্য তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু রুহের মাগফিরাতের মাহফিল, মা গেছে, বাবা গেছে, আত্মীয় স্বজন কতজনেই চলে গিয়েছে, আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে, ঠিক